তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, মাধ্যমিক পাশে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। প্রায় 800+ ভ্যাকান্সিতে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, যেখানে ফর্ম ফিল আপের যে লাস্ট তারিখ সেটা কিন্তু দেখতেই পাচ্ছ 28শে এপ্রিল। অলরেডি কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে বন্ধুরা। তো তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং এর পাশাপাশি তোমরা যারা আদার স্টেট যেমন ত্রিপুরা এবং তোমরা যারা আসাম থেকে ভিডিওটি দেখছো, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে এখানে। তো বন্ধুরা, এখানে কিন্তু এখানে কিন্তু কনস্টেবলের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো, কারণ এখানে বয়স, এজ ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস কি বলা হয়েছে, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করবার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, তোমার জেলার নাম এক্ষুনি আমাকে কমেন্ট করে লিখে জানাও, কারণ যখনই পরবর্তী জব আপডেট আসবে সেই সমস্ত লোকেশানে কিন্তু আমি আগে আপডেট নিয়ে আসব। তাই অবশ্যই তোমার লোকেশান এক্ষুনি কমেন্টে লিখে জানাও। তো বন্ধুরা, এখানে আগে দেখে নাও কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, কনস্টেবলের বিভিন্ন পদ কিন্তু রয়েছে। কনস্টেবলের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। যেমন প্রথমে রয়েছে দেখো ভেটেরিনারির পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং রয়েছে কনস্টেবল ড্রাইভার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে ড্রাইভার পদে। এছাড়া কনস্টেবল গার্ডেনার পদে নিয়োগ করা হচ্ছে, ওয়াটার ক্যারিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, কনস্টেবল কপলার, কনস্টেবল টেলার, কনস্টেবল ওয়াশারম্যান, এছাড়া দেখে নাও কনস্টেবল বারবার, কনস্টেবল ওয়েটার এবং রয়েছে কনস্টেবল কার্পেন্টার। এগুলো প্রচুর ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা দেখতেই পেলে টোটাল 827খানা ভ্যাকান্সিতে এই নতুন নিয়োগটা করা হবে। তো তোমরা দেখতেই পেলে। তো এখানে তোমরা দেখে নাও, এখানে আবেদন করার ক্ষেত্রে তোমরা এখানে দেখে নাও, এখানে কিন্তু কনস্টেবল ভেটেরিনারি পদে যে এখানে বয়স চাওয়া হয়েছে সেটা কিন্তু 18 থেকে 27 বছর। তবে এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে, আমি সেটা পরে দেখাচ্ছি। তো এর সাথে সাথে তোমাদের এখানে মাধ্যমিক পাস হতে হবে, দেখতেই পাচ্ছ সেটা কিন্তু কোনো রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এবং কনস্টেবল ড্রাইভার পদের জন্য বয়স কি চাওয়া হয়েছে 18 থেকে 27 বছর এবং এখানেও কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং তোমার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এর সাথে সাথে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলো তোমরা এখানে দেখে নাও। এখানে কিন্তু মাধ্যমিক পাস বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে 18 থেকে 27 বছরের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা যারা এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছো, তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। দেখে নাও 5 বছরের ছাড় দেওয়া হবে যারা এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ো। তবে সেক্ষেত্রে কিন্তু তোমরা 18 থেকে 32 বছরের মধ্যে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 5 বছরের ছাড় যাদের দেওয়া হবে এসসি এসটিদের, তারা কিন্তু আবেদন করতে পারবে এবং ওবিসিদের 3 বছরের ছাড় কিন্তু এখানে দেওয়া হবে। এর সাথে সাথে তোমরা এখানে স্যালারিটা দেখে নাও। এখানে কিন্তু কনস্টেবল ভেটেরিনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, টেলার, ওয়াশারম্যান, এই সমস্ত ডিপার্টমেন্টে যে এখানে যে 7 CPC অনুযায়ী যে পে স্কেলটা রয়েছে, লেভেল 3 অনুযায়ী সেটা কিন্তু শুরু হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে। তো বুঝতে পারলে। তো এর সাথে সাথে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যেখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ। অর্থাৎ এই যে এমপ্লয়মেন্ট যে নোটিফিকেশানটা বেরিয়েছে, এই যে নিউজটা বেরিয়েছে, তার 30 দিনের মধ্যে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে লাস্ট কবে ডেট রাখা হয়েছে। এখানে তোমরা দেখে নাও, এখানে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস কি বলা হয়েছে। তো তোমরা যারা জেনারেল রয়েছো, ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছো বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে দিতে হবে এবং এই টাকাটা কিন্তু নন রিফান্ডেবল। এবং তোমরা যারা এসসি রয়েছো বা এসটি রয়েছো বা এক্স সার্ভিসম্যান এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস লাগবে না। দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে লেখাই রয়েছে যে হাউএভার এসসি এসটি এক্স সার্ভিসম্যান অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট আর exempted from
পেমেন্ট অফ এক্সামিনেশন ফিস, অর্থাৎ কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের দিতে হচ্ছে না। তো এবারে তোমরা দেখে নাও এখানে কি কি বলা হয়েছে যে তোমরা কিভাবে এখানে আবেদনটা করবে। তো আবেদনটা করার আগে আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখে নাও সিলেকশন প্রসেসটা কিভাবে হবে তোমরা সেটা ভালোভাবে দেখে নাও। তো এখানে কিন্তু ফার্স্টে তোমাদের পিইটি হবে, অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং তারপরে হবে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এখানে কিন্তু তোমাদের হবে। বুঝতে পেরেছো 1 নম্বরে। এবং তারপরে কি হবে তোমরা দেখে নাও, এবং তারপরে হবে তোমরা দেখে নাও রিটেন এক্সাম। তোমরা যারা পিটি এবং পিএইচটিতে তোমরা যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু রিটেন এক্সামে ডাকা হবে। এখানে পরিষ্কারভাবেই লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ রিটেন এক্সাম হবে, এবং তারপরে হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি। তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশান করা হবে, এবং তার আগে করা হবে স্কিল টেস্ট। এভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা করা হবে। তো পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। এবারে দেখে নাও এখানে তোমরা কিভাবে আবেদনটা করবে। এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটা করতে হবে। দেখতে পাচ্ছ ssb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদনটা করতে হবে। অলরেডি আবেদনটা শুরু হয়ে গেছে। তো তোমরা কারা কারা অনলাইনে আবেদন করবে সেই বিষয়ে ভিডিও চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানিও। তো দেখো এখানে কিন্তু আবেদন করার ক্ষেত্রে তোমাদের ফার্স্টে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে। একটা ক্যান্ডিডেট একটা মাত্র পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, পরিষ্কার লেখা রয়েছে। তারপরে কিন্তু ক্যান্ডিডেটের নাম দিতে হবে, ক্যান্ডিডেটের ফাদার্স নেম, তারপরে বসানোর পরে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, এছাড়া রিলিজিয়ান অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সেটা কিন্তু বসাতে হবে। আর ন্যাশনালিটি কিন্তু অবশ্যই ইন্ডিয়ান তোমাদেরকে বসাতে হবে। এবং তুমি বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এবং তোমার ক্যাটাগরি, তুমি ইউআর কি এসসি বা এসটি কি ওবিসি, তোমার যে কাস্ট সেটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এছাড়া তোমরা দেখে নাও এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে হোয়েদার ক্যান্ডিডেট ইন্টেন্স টু ক্লেম রিল্যাক্সেশন ইন হাইট, চেস্ট মেজারমেন্ট, এগুলো কিন্তু তোমাদেরকে বসাতে হবে। তারপরে দেখে নাও এগুলো কিন্তু 12 নম্বরে তোমাদেরকে বসাতে হবে, 13 নম্বরগুলো কিন্তু তোমাদেরকে বসাতে হবে। তুমি এক্স সার্ভিসম্যান কিনা সেটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে, ইয়েস অর নো। তারপরে দেখো তোমার আধার কার্ডের নাম্বার বসাতে হবে, এবং দেখো তোমার কিন্তু আইডেন্টিফিকেশান মার্কস বসাতে হবে। তোমার গায়ে যদি কোনো রকমের তিল বা কোনো রকম কিছু যদি দাগ থেকে থাকে সেই আইডেন্টিফিকেশানের মার্কস কিন্তু তোমাদেরকে বসাতে হবে, এবং তোমার ভ্যালিড মোবাইল নাম্বার বসাতে হবে। এবং তারপরে দেখে নাও তোমার ইমেল আইডি, তোমার এডুকেশান কোয়ালিফিকেশান, তোমার এখানে দেখে নাও পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার কোনো রকম ক্রিমিনালের কেস চলছে কি না সেই বিষয়ে যদি থাকে, যদি না থাকে তার কিন্তু একটা ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে। তারপরে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এইভাবে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছো? এবং দেখো প্রুফ অফ ক্যান্ডিডেটস, এখানে কিন্তু তোমাদের কোনো রকম একটা তুমি যে ইন্ডিয়ার নাগরিক তার ডকুমেন্টস আপলোড করতে হবে। এইভাবে ফর্মটাকে ফিল আপ করার পরে পার্ট 2তে কিন্তু তোমাদের ফটো আপলোড করতে হবে, এবং তোমার সিগনেচার আপলোড করে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো তোমরা কারা কারা এই বিষয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করার ভিডিও চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও যে অনলাইন অ্যাপ্লাই এটা কিন্তু আমাকে অবশ্যই লিখে জানিও। যদি তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট আসে আমি কিন্তু অবশ্যই এই বিষয়ে ভিডিও আনবো। তো বন্ধুরা এই ছিল কিন্তু কনস্টেবলের পুরোপুরি যে আপডেটটা আমি তোমাদেরকে যতটা ইজিভাবে দেখানো যায় তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান এবং তোমার জেলার নাম অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। পরবর্তী যখনই গভর্নমেন্টের আপডেট আসবে তোমার লোকেশানে কিন্তু আমি আগে আপডেট আনবো, তাই অবশ্যই তোমার লোকেশান এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে।